হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টাউট রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ধোকা। একটা মানুষকে ধোকা কেন দেয়? অনেকেই আছে বলে যে আমি আমার 100% দিয়েছি, বাট অপোজিটের থেকে আমি 100% পাইনি। 100% তো পাইনি, বাট উল্টো ধোকা পেয়েছি। কেন এরকম হলো? আমি তো আমার তরফের কোনো খুঁত রাখিনি, কিন্তু অপোজিটের তরফের থেকে আমি কেন ধোকাটা পেলাম? কারণটা কি? ধোকার একটা কারণ আছে, সেটা হচ্ছে, এটা একটা ছোট গল্প দিয়ে বলতে যাই। একটা প্রজাপতি এক সময় এক কাকড়ার সামনে এসে বলে, সারা দুনিয়া তোমাকে ভয় পায়, আমি তোমাকে ভয় পাই না। তো কাকড়াটা ফট করে যে ভাবছে যে সারা দুনিয়া আমাকে ভয় পায়, কেউ আমার সামনেই আসতে চায় না, আরে এইটুকু একটা প্রজাপতি তিতিলি, সে বলছে আমি তোমাকে ভয় পাই না। তো কথা বলে দেখাই যায়, প্রথমবার কেউ এত বড় সাহস করেছে, কথা বলে দেখাই যায়। তো কাকড়া বলছে ঠিক আছে, তুমি ভয় পাও না যখন, ভালো কথা, তাহলে আমরা সাথী হতে পারি, সঙ্গী হতে পারি। তুমি যখন আমাকে ভয় পাও না, আমাকে তো সবাই ভয় পায়, আমাকে তো কেউ সাথী বানায় না, তুমি যখন বলছো ভয় পাও না, তাহলে তুমি আমার সাথী হও। তো প্রজাপতিও রাজি হয়ে গেলো যে হ্যাঁ, আজকের থেকে আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে ঘুরবো, সাথী হয়ে থাকবো তোমার আমি। দুজন দুজনকে কিন্তু প্রমিস করলো যে দুজন দুজনের সাথী হয়ে থাকবে। তো প্রতিদিন তারা একসাথে চলছে, প্রজাপতি উড়ে উড়ে যায়, কাকড়া তার পিছনে হেঁটে হেঁটে যায়, একসাথে তারা খাওয়া দাওয়া করে, একসাথে তারা শোয়, পাশাপাশি থাকে, এইভাবে তারা একসাথে সাথী হিসাবে থাকছে। একদিন হঠাৎ করে প্রজাপতি ঘুমিয়ে আছে, আর পাশে কাকড়া ফট করে ঘুম ভেঙে জেগে গেছে। তার যেই ঘুম ভেঙেছে, সে আদাতের জন্য, সে তার নেচার, আমরা এটাকে বলি নেচার, বিহেভিয়ার, আমাদের আদাতের জন্য তার ডাঙ্ক পুরো চুলকাচ্ছে। তার আদাত কি? ডাঙ্ক মারা। তো তার ডাঙ্ক পুরো চুলকাচ্ছে, সে কি করবে কন্ট্রোলও করতে পারছে না, কারণ সে সাথী, কন্ট্রোলও করতে পারছে না। এদিকে ডাঙ্ক মারতে তিনি কন্ট্রোল করতে পারছে না, ওইদিকে মারতেও সে দ্বিধাবোধ করছে, যেহেতু আমার সাথী, আমি কি করে ডাঙ্ক মারবো। সে নিজের সাথে অনেক লড়েছে, মারবো কি মারবো না, মারবো কি মারবো না করে অনেক লড়েছে নিজের সাথে, লাস্ট পর্যন্ত হেরে গেছে। নিজের মনের কাছে সে হেরে গেছে। হেরে গিয়ে কি বলছে, সে এক ডাঙ্ক মেরে দিয়েছে প্রজাপতিকে। ঘুমিয়েছিল প্রজাপতির সাথে সাথে ডাঙ্ক মারার সময় তার এত ব্যথা হয়েছে, সে একদম চিৎকার করে উঠে পড়েছে। সে বলছে তুমি আমাকে ডাঙ্ক কেন মারলে? তুমি না বলেছো তুমি আমার সাথী, আমরা দুজন না সাথী, আমরা দুজন না সঙ্গী, একসাথে থাকবো, তুমি আমাকে ডাঙ্ক কেন মারলে? তখন সে বলছে আমি অনেক লড়েছি নিজের সাথে, যে আমি, এটা তো আমার আদাত না, এটা আমার নেচার, ডাঙ্ক মারাটা আমার নেচার। তো আমি ভেবেছি যে মারবো কি মারবো না, কিন্তু আমার ডাঙ্ক পুরো চুলকাচ্ছিল, আমি কন্ট্রোল করতে পারছিলাম না। আমি আমার মন এবং মাইন্ডের সাথে কিন্তু অনেক লড়েছি যে তুমি আমার সাথী, তোমাকে আমি ডাঙ্ক মারতে পারি না, কিন্তু ডাঙ্ককেও কন্ট্রোল করতে পারছি না আমি। লাস্ট পর্যন্ত আমি হেরে গিয়ে তোমাকে ডাঙ্ক মেরে দিলাম। তারপর কি করলো প্রজাপতিটা? যে একবার ডাঙ্ক মেরে দেয় তাকে কি আর সাথী বলা যায়? তাকে কি আর নেক্সট টাইম বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়? যায় না। তখন কি করলো, প্রজাপতির সাথে সাথে উড়ে চলে গেল। তো এটা দিয়ে আমাদের বোঝা যায় যে কেউ কেউ মানুষ আছে না, আদাতে মজবুর হবে না, আদাত সে মজবুর, তো তাদের আদাতই থাকে মানুষকে ধোকা দেওয়ার। তো সেও অনেক সময় কন্ট্রোল করে নিজেকে যে আমি আমার সাথীকে ধোকা দেবো না, সে যে কোনো কারণেই হোক না কেন, মিথ্যা কথা বলা হোক, ডিচ করা হোক, ধোকা দেওয়া হোক, দেবো না। কিন্তু সে যে আদাতে মজবুর, সে নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারে না যে ধোকা দেবো কি দেবো না, দেবো কি দেবো না, দিতেও ইচ্ছা করছে না সাথী, আবার মনও চুলকাচ্ছে, কি করব? নিজের কাছে হেরে গিয়ে সে ডিচ করে বসে, ধোকা দিয়ে বসে। কিন্তু ওই যে একবার যে ডিচ করে ধোকা দেয়, তাকে আর নেক্সট টাইম ভরসা করা যায় না, সে যতই ভালো সাথী হোক না কেন। তো এটা হচ্ছে একটা কারণ যে তোমরা তোমাদের 100% দিচ্ছ, বাট অপোজিটের পার্সন তোমাদেরকে ডিচ করছে, কারণ সে নিজের আদাতের সাথে মজবুর, তো সে নিজেকে চেঞ্জ করতে পারছে না। তো প্রবলেমটা তোমাদের না, তো যে তোমরা 100% দিয়েছো, 100% রিটার্ন আসেনি, প্রবলেমটা নিজের মধ্যে খুঁজো না, প্রবলেমটা পার্টনারের, যে সে নিজের সাথে লড়ে তোমাদেরকে সেফ রাখতে পারেনি, তোমাদের সাথে কন্টিনিউ করতে পারেনি, সেটা পার্টনারের প্রবলেম, সেটা নিজের কোনো সময় মানে প্রবলেম ভেবো না যে আমি 100% দিয়েছি, আমি পেলাম না। নাই পেতে পারো, তোমরা মানুষটা হয়তো ভুল চুজ করেছো, ওই জন্য তোমরা 100% পাওনি, তোমরা ডিচ পেয়েছো, ধোকা পেয়েছো। মানুষটা সঠিক চুজ করনি, সেও হয়তো ডিচ করতে তোমাকে চায়নি, আদাতে মজবুর হয়ে ডিচ করে বসছে। তো কাহানিটা হচ্ছে এরকম টাইপের, কারণটা হচ্ছে এটা। তো এই জন্য ভরসা করার আগে 10বার ভেবে চিনতে নাও, কারণ অনেকেই আছে দেখতে মানুষ রূপে, ভেতরে কিন্তু তার কাকড়া বসে আছে, কোন সময় ডাঙ্ক মেরে দেবে বলা যায় না। তো
যাকে বিশ্বাস করবা, ট্রাস্ট করবা, সাথী হিসাবে বেছে নিবা, পার্টনার হিসাবে বেছে নিবা, লাইফ পার্টনার হিসাবে বেছে নিবা, সারা জীবনের জন্য ভেবে চিনতে তার হাতে হাতটা দিও। কারণ একবার ডাং খেলে কিন্তু নেক্সট টাইম আর ভরসাটা কিন্তু আসবে না। একটা কাজকে একবার ভেঙে দিলে সেটা কিন্তু ফেবিকুইক দিয়ে জোড়া লাগানো যায়, সেটা কিন্তু আর আগের মতো হবে না। ভেবে চিনতে ডিসিশন নিও। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।